হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে কিছু মোটর আর ব্যাটারি এমনকি চার্জিং সার্কিট আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি দেখাবো খুব সহজেই একটি মিনি মোটর অথবা একটি মিনি পাখা কিভাবে তৈরি করবেন, সেটি কিন্তু আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা করব, এমনকি দেখাবো। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন 3-4 ধরনের মোটর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সব 3.7 ভোল্ট থেকে 4 ভোল্টের হয়ে থাকে। তো চাইলে আপনারা এডিও ব্যবহার করতে পারেন। এটি মার্কেটে মাত্র 20 টাকার আশেপাশে নিতে পারে, এডিও 20 টাকার আশেপাশে নিতে পারে। এটি একটু 30 থেকে 35 টাকার মতো নিতে পারে। তার আপনাদের বাসাবাড়িতে পুরাতন যে মোবাইলের ব্যাটারিগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারেন, এমনকি লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে 8615 মডেলের যে ব্যাটারিগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো গাইস, আমরা আবারও ফিরে আসলাম। আমরা সর্বপ্রথম যেটি করব, এই দুইটি ব্যাটারি আমরা একত্রভাবে এভাবে মিলিয়ে নিয়ে আমরা ওয়াশ টেপ দ্বারা এটি কিন্তু আমরা পেঁচিয়ে নিব, যাতে কিনা দুইটি ব্যাটারি ঝালা করানোর সময় কোনো লড়াচড়া না করে। আমরা করে নিচ্ছি এভাবে। তো গাইস, আমরা টেপ দিয়ে এটা সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা যেটা করব গাইস, আপনারা খেয়াল করবেন, আমরা দুই টুকরো তার নিয়ে নেব এ ধরনের, একটি লাল কালার, একটি হচ্ছে কালো কালার। তো আমরা যে লাল কালার তারটি, সেটি আমরা ব্যাটারির যে পজিটিভ রয়েছে এই পজিটিভ আর এই ব্যাটারি পজিটিভ, তো আমরা এই পজিটিভগুলো হচ্ছে ভিতর পাশে, তো আমরা ভিতর পাশে এটি যেভাবে দিয়ে নেব আপনারা খেয়াল করবেন, যাতে কিনা খুব সহজেই আপনারা এটি বাসাবাড়িতে বানিয়ে নিতে পারেন। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এভাবে দুইটি শর্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একই রূপভাবে আমরা নেগেটিভটা এইভাবে শর্ট করে দিয়ে নেব, যাতে কি হবে, আমাদের যে ব্যাটারি 3.7 ভোল্টের, আমাদের ব্যাটারির ভোল্টেজ থাকবে 3.7 ভোল্ট, কিন্তু আমাদের এম্পিয়ারটা বেশি হবে অথবা আমাদের চার্জিং ব্যাকআপটা বেশি থাকবে। গাইস, দেখতে পারতেছেন। এবারে আমরা একটি ডিজিটাল মিটার সাহায্যে দেখব এটিতে আমাদের কত ভোল্টেজ রয়েছে। তো আমরা একটি ডিসি মিটার নিয়ে নিচ্ছি, আমরা ডিসি 20 ভোল্টেজে সিলেক্ট করে রেখেছি। এবার আমরা মিটারের যে প্রুফ রয়েছে গাইস, আমরা প্রুফ দুটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি দেখি এখানে কত ভোল্ট রয়েছে, গাইস মিটারের দিকে ফলো করবেন, 3.85 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারি কিন্তু আমরা চার্জ করিনি, তারপরেও কিন্তু আমাদের ভোল্টেজ রয়েছে। তো আমরা ফুল চার্জ করলে আরও একটু বেশি দেখাতে পারে। তো যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি। এবার আমরা যেটি করব, আমরা এখানে দুইটি চার্জিং সার্কিট রয়েছে, একটি হচ্ছে অটো কাট চার্জিং আর একটি হচ্ছে বাংলা, অর্থাৎ এটি খালি চার্জ হবে কিন্তু এটি কাট করবে না। তো আমরা বাংলাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা মার্কেট থেকে এটি কেনানোর সময় 10 থেকে 15-20 টাকার মতো হয়ে থাকে এই সার্কিটগুলো। তো আমরা এগুলো কেটে নেব, কিভাবে কানেকশন করতে হয় সেটিও আমরা দেখিয়ে দেব। তো আমরা এটি এক এক করে সব কেটে নিচ্ছি। তো গাইস, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর জন্য, যাতে কিনা আপনারা এই কাজগুলো সহজেই করে নিতে পারেন। শুধু দেখে এড়িয়ে যাবেন তাতে কিন্তু হবে না, আপনারা কিন্তু নিজেরাও এটি বানিয়ে নিতে পারবেন। তো গাইস, আমরা কেটে নিয়েছি, দেখতে পারতেছেন। আমরা সর্বপ্রথম যেটি করব, আমাদের যে ব্যাটারি প্লাস লাইন রয়েছে গাইস, এখানে আমাদের কালো যে একটা ডায়োড রয়েছে, দেখতে পারতেছেন, এটি আমরা ডায়োড বলে থাকি। এই ডায়োডের এদিক দিয়ে আমরা এটি ঢুকাই দেব। এটি হচ্ছে আমাদের পজিটিভ লাইন, সেটি আমরা এখানে দিয়ে নিলাম। গাইস, আপনারা ফলো করবেন, আমরা দিয়ে নিচ্ছি। আবার যে নেগেটিভ রয়েছে, আমরা ইন্ডিকেটরের যে ছিদ্র রয়েছে সেটি দিয়ে কিন্তু আমরা এটি প্রবেশ করে দেব। তো আমরা এটি যে কোনো এক জায়গায় গ্রাউন্ডে দিতে পারি ছিদ্র দিয়ে, তো আমরা এখানে এটি দিয়ে নিলাম। গাইস, এই হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। এবারে যদি আমরা এই মোটরটির কানেকশন দিয়ে নেই, সেক্ষেত্রে আমরা কেমনে দেব সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আমাদের ভিডিওটি কিন্তু ততটা লং হবে না, আশা করি বুঝতে পারবেন। তো এবারে আমরা আরো দুই টুকরো তার নিয়ে নেব। গাইস, আমরা 1 গজ পরিমাণ তার নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। আপনাদের কতটুকু তার লাগবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো আমরা এই তারের যে সার্কিটের যে প্রান্ত রয়েছে গাইস, সেটি আমরা যে প্লাস লাইন যেখানে দিয়েছিলাম, আমরা এই যে আমাদের যে মোটর কানেকশন করব সেই প্লাস লাইনটিও কিন্তু আমরা সেখানেই দিয়ে নেব। তো আমরা এখানে এটি দিয়ে নিচ্ছি। গাইস, আমাদের সার্কিটটি ছোট হওয়ার কারণে সমস্যা হচ্ছে, আমরা কিছু মনে করবেন না। গাইস, দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমরা এটি লাগিয়ে দিয়েছি। অপোজিট পাশে যে আমাদের নেগেটিভটা থাকবে সেটি আমাদের যে সার্কিটের নেগেটিভ রয়েছে গাইস, এটি হচ্ছে আমাদের সার্কিটের নেগেটিভ। তো
তো আমরা নেগেটিভ থেকে যে সুইচ রয়েছে বন্ধুরা, এই সুইচের অপর প্রান্তে আমরা এখানে কানেক্ট করে দেব, এই যে এখানে, তাতে কিনা আমাদের এই সুইচ থেকে রেজিস্টার হয়ে ভোল্টেজ একটু কমবে এমনকি বাড়বে। তো আমরা এখানে এটি জ্বালা করে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভের অপর প্রান্তে আমরা এটি কিন্তু লাগিয়ে দিয়েছি। গাইস এই আমাদের হচ্ছে কানেকশন। এবারে যদি আপনারা চাই এটি কিন্তু এখানে সুন্দর করে ফিটিং করে নিয়ে নেব। আমরা যে ব্লু গাম রয়েছে বন্ধুরা, সেই গ্লু গাম দিয়ে আমরা কিন্তু এটি এখানে আটকে নিব। তো আমরা এখানে আটকে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্লু গাম আঠা দিয়ে এখানে আটকে নিয়েছি। এবারে আমরা যেটি করব গাইস, আমাদের যে এই তারের অপর প্রান্ত রয়েছে সেখানে কিন্তু আমরা এই মোটরটি কানেক্ট করব। আপনারা চাইলে যে কোনো একটি মোটর কানেক্ট করতে পারেন। তো আমরা এই মোটরটি কানেক্ট করব, যাতে কিনা একটু এম্পিয়ার যেহেতু বেশি, তাহলে আমাদের এই মোটরটি পারফেক্ট হবে। তো মোটরের গায়ের অংশে লেখা আছে দেখতে পাচ্ছেন প্লাস লাইন। তো আমরা এখানে প্লাসটি কানেক্ট করে দেব। তো আমরা অপোজিট পাশে আবার কিন্তু নেগেটিভ টু কানেক্ট করে দেব। তো গাইস আমাদের ভিডিওগুলো সবসময় সূক্ষ্ম হয়ে থাকে, আর আমরা সবসময় আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আশা করি এই সার্কিটটি এমনকি এই ব্যাটারিটি, এই মোটরটি, মডিউলটি তৈরি করতে যদি কোনো আপনাদের অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখানে কিন্তু কানেকশনটি করে নিয়েছি। এবারে কিন্তু আমরা এ ধরনের পাখাগুলো মার্কেট থেকে আপনারা 10 টাকার আশেপাশে কিনতে পারবেন। তো এটি আমরা এখানে কানেক্ট করে দিয়ে নেব। তো খুব হালকা করে এখানে লাগাবেন। দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু খুব সুন্দর। এবারে যদি আমরা এখানে এই যে আমাদের সার্কিটের যে সুইচ রয়েছে সেখানে যদি আমরা এটি করি গাইস, অতিরিক্ত বাতাস হচ্ছে যা কিনা বলার বাহিরে। আমরা আপনাদেরকে কিছু দিয়ে দেখানোর চেষ্টা করব। তো গাইস এখানে কিন্তু দুই ধরনের হবে, একটু স্লো এই রেজিস্টারের মাধ্যমে, একটু স্লো হবে, একটু হাই হবে। তো আমরা বন্ধ করে নিচ্ছি। এবারে আপনাদেরকে দেখিয়ে দিব এটি চার্জ কীভাবে হবে। আপনারা ইন্ডিকেটারের দিকে ফলো করবেন। তো আমাদের যে চার্জিং কেবল রয়েছে গাইস, সেটি আমরা যদি প্লাগিং করি গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি চার্জ হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যেহেতু দুইটি ব্যাটারি এখানে নিয়েছি, সেক্ষেত্রে এই ছোট মোটরগুলো কিন্তু অনেক অতিরিক্ত গরম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই বড় মোটরটি ইউজ করতে পারেন। তো গাইস আমরা আবারও আপনাদেরকে কিছু দিয়ে দেখানোর চেষ্টা করব। তো গাইস এবারে আমরা এই টিস্যুর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটি কীরকম পাওয়ারফুল হয়েছে। তো আমরা সুইচটি টিপে দিচ্ছি গাইস, খেয়াল করবেন। গাইস দেখতে পারতেছেন যত বাতাস হচ্ছে যা কিনা বলার বাইরে, টিস্যুটা এদিকে থাকছে না, এই যে উড়ে গেছে বন্ধুরা। যাই হোক, এরকম একটি মোটর বানিয়ে নিলে আপনারা চাইলে যে কোনো বাচ্চা অথবা আপনারাও এটি দিয়ে বাতাস খেতে পারবেন। চাইলে আপনারা এই মোটরটি স্ট্যান্ডেও ফিট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।